যদি খান ঠাকুর বাড়ি চলে যান, বড় খাটে আগুন আছে, সারাদিন গাঁজা খাবেন, কমিটি দিবে। ভাই এটা তাহলে কি 100 বছরের মেলা? এটা ঐতিহ্যবাহী মেলা। জি, 100 লোকের ছবি দিয়ে আসা, মানে কলম দিয়ে আঁকা আর কি ধারণা থেকে। হ্যাঁ ধারণা ঠিকই বলেছেন, ধারণা থেকে। যে উনি যে আসছে এই জায়গায়, ও এটা মোটামুটি ব্রিটিশ পিরিয়ডের আগে, মানে অনেক আগের 200 বছর তো রাজত্ব ব্রিটিশ করলো ইংরেজ। আর এই মেলা কি আপনাদের মানে আগের থেকে, জন্মের আগের থেকে মেলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাপের ঠাকুর বাপের জন্মের আগের থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বলিয়ার ব্রিজ থেকে আপনাদেরকে স্বাগতম। উড়ালপঙ্খীর নতুন একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন নওগাঁর নিয়ামতপুরের গুজি শহরের বিখ্যাত গোসাই মেলা। তো আমার সাথে আমার সফর সঙ্গী আছে, আমার বন্ধু বান্ধবেরা সবাই। আমরা যাচ্ছি এখানে 3টা মোটরসাইকেল নিয়ে। আব্দুল বারিক সাহেব, আজকের ভিডিওর হলো ইয়াতে থাকবো। আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা মেলা দেখবো। মেলা দেখবো হচ্ছে গুজি শহর যায়। ওখান থেকে আমরা সময় পাইলে মান্দা আসবো কুসুমবা মসজিদ দর্শনে। ওখান থেকে আমাদের সমাপ্ত পর্যায়ে যাবো। আমাদের ট্যুরের দায়িত্বে আছে মোহাম্মদ বারিক সাহেব, আমার বন্ধু। আমাদের আজকে মোটামুটি অনেক কয়েক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কোথায় যেতে পারি। এখানে হলো আমাদের মামা, চশমালা মামা বক্কর সাহেব। এটা খুলো না, মাছটা না খুলো। এই যে বক্কর সাহেব, আর এই যে আমাদের হলো গিট্টু গিট্টু, এই যে টুপি বন্ধু বিএম। তাহলে বলো কোথায় কোথায় তোমার ইয়া বলো? আমরা যাচ্ছি নিয়ামতপুরের গুজি শহর। আসলে সবার টার্গেট 8 কেজির মিষ্টিটা দেখা, এই উদ্দেশ্যে। হ্যাঁ, 8 কেজির মিষ্টি আসলে সবার খুব ইচ্ছায় 8 কেজি মিষ্টিটা দেখবো। চেষ্টা করবো আমরা 8 কেজি মিষ্টি সবাই মিলে খাওয়ার। 7 জনে খাবো, 7 জন সবাই মিলে খাওয়ার চেষ্টা ইচ্ছা করব। আছে, তারপরে দেখা যাক। মিষ্টি করে আমার আরেক বন্ধু আছে, বাকিটা বাঁচলে সবাইকে দেওয়া হবে। আর এটা হলো ছোট ভাই, আমাদের ছোট ভাই টুটুল, আমাদের সবার সঙ্গী। সেই অনেক একটা ভালো মানে মুভমেন্ট নিয়ে, শীতের সকাল, ওখানে কষ্ট হচ্ছে, তারপরেও যাচ্ছি। তো দেখা যাক আমাদের কতদূর সফলতা অর্জন করতে পারি। পরে কুয়াশা চারিদিকে, চারিদিকে কুয়াশা। বন্ধুরা, মেলা তো ঘুরে ঘুরে দেখবই, তার আগে জেনে নিই এই মেলার ইতিহাস। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুজি শহর পৌষ সংক্রান্তি প্রেম গোসাই মেলা একটি প্রাচীন ও লোকজ মেলা। নওগাঁ জেলা শহর হতে 49 কিলোমিটার দূরত্বে গুজি শহর নামক স্থানে প্রতি বছর বসে এই মেলাটি। বাংলাদেশের গ্রামীণ মেলাগুলোর মধ্যে গুজি শহরের প্রেম গোসাই মেলা ঐতিহ্যে অন্যতম। মেলাটি প্রায় 300 বছরের পুরনো বলে ধারণা করা হয়। ভাই এটা তাহলে কি 100 বছরের মেলা? এটা ঐতিহ্যবাহী মেলা। জি, ঐতিহ্যবাহী মেলার নাম আছে। আমরা 100 বছর বলছি, বাপদাদা বেশি তারও বেশি। 100 বছরের লাই অনেক। কৃষ্ণের পালা না পড়ালে এটি মেলা লাগে না। বিশাল পালা পড়া দিতে হয় আগে, পয়লা মাঘ। এই ধর্মীয় মেলা। কত বছরের মেলা এটা? কত বছরের? মোটামুটি 300 বছর ধরে, 300 বছর ধরে চলতেছে না? 200 বছর তো ব্রিটিশই করছে। মেলাটির উৎপত্তি কবে নাগাদ তা নিয়ে নানা ব্যক্তির নানা মত থাকলেও বংশ পরম্পরায় ও লোকমুখে শুনে আসা একজন সাধু বাবার আগমন ও তার কর্মকাণ্ড থেকেই এ মেলার উৎপত্তি, যা এখনও চলমান। গুজি শহর উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বটগাছ আছে। কথিত আছে ব্রিটিশ শাসন আমলের আগে সেই গাছের তলায় একজন সাধু বাবা বসতেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। তার কাছে মানুষ এসে কোনো প্রার্থনা করলে সেটা পূরণ হতো। সেখান থেকেই এই মেলার শুরু হয়। আর এই বললাম না যে সাধু খুঁড়িছে পুকুর, এখানে উনি খুঁড়িছেন, কখন খুঁড়িছেন কেউ জানে না। উনি নিজে খুঁড়িছেন, কোনো পাট পাঠাল নাই। উনি একাই বসবাস করতেন এখানে। একাই, কেউ নেই, বন জঙ্গল তো। হ্যাঁ, বিয়ে করে নিয়ে না না, কোনো ছেলে মেয়ে নিয়ে আসেন। ওই সাধু এমন মান করছে, ও যদি কেউ মানে ঘা হওয়া গেছে, ও নিজে জীবা দেওয়ার চাইতেও ঘা ভালো করে দিচ্ছে। এটা হচ্ছে গঙ্গা। এই কূপের কি? এর মাহিত্য হচ্ছে আপনার ওই যে মানসা করা
সাওয়াল পল হওয়া, অসুখ বিসুখ ভালো হওয়া, এগুলো সব কিছু। এটার পানি খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এটি একটি পুণ্যস্থানে পরিণত হয়েছে। বাংলা সালের পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষের 30 তারিখে মেলা শুরু হয়ে চলে মাসব্যাপী। মেলাটি গ্রাম বাংলার লোকজ ও সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস বহন করে আসছে। পূজা পার্বণ মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের উৎসব হলেও মেলাটি ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধরনের মানুষকে এক উৎসবে একত্রিত করে এখানে। আজ পর্যন্ত এটি সকল ধর্মের হাজার হাজার মানুষের এক বিশাল জনসমাগম। আর এখানে রান্না বান্না হয় পূজা পার্বণের সময়, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, ঈদের সব পূজার সময়। এই নিয়ম উপলক্ষে রান্না বান্না হচ্ছে তো, তাই না? হ্যাঁ, ওরে বাবা রে, ওই দেখেন ওই যে আচ্ছা, এখানে কি যারা খাবে, যারা নিরামিষ সব। হ্যাঁ, নিরামিষ, এদের টাকা পয়সা লাগে না? না না, ফ্রি, আমরা খাওয়াবো কমিটি। কত মানুষ খায় এখানে? তাতে কালকা খাসে মোটামুটি ধরেন 1,500 লোক, প্রতিদিন 500 নিচে নয়, 500 নিচে লোক খায় না প্রতিদিন, কালকা খাসে 1,500 লোক। মেলা উপলক্ষে প্রতিদিন প্রায় 1000 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় সাধু বাবা প্রেম গোসাইয়ের মন্দিরে। ওনার নাম কি বললেন বাবা? প্রেম গোসাই, প্রেমতলি, এর জায়গাটার আসল নাম হচ্ছে প্রেমতলি প্রেম গোসাইয়ের মেলা। এর নামই সব গুজি শহর নয়, মৌজাটা গুজি শহর। গুজিশহর নামক স্থানে সাধু বাবা প্রেম গোসাইয়ের আগমনেই এই মেলার উৎপত্তি হয় বলে লোকমুখে গুজিশহর প্রেম গোসাই মেলা বলে পরিচিতি লাভ করে। প্রথমেই আমরা সবাই আমাদের ভালোবাসার বাইকগুলো পার্কিংয়ের জন্য চলে আসি গ্যারেজে, যাতে কোনো রকম দুশ্চিন্তা নিয়ে মেলায় ঘুরতে না হয়। চলে আসছি মেলার গ্যারেজে গাড়ি পার্কিং করার জন্য। এখানে পার্কিং হলো, এটা গ্যারেজ। মেলার গেট পেরিয়ে একপাশে চোখে পড়বে কাঠের তৈরি আসবাবপত্রের দোকান এবং অন্য পাশে রয়েছে মাদুর এবং খাটে বিছানো বিছানার দোকানগুলো। ঠিক তার পেছনেই রয়েছে বিশাল আকৃতির সার্কাসের প্যান্ডেল। রাজমণি সার্কাস, আসবো আমরা সার্কাসে, আসবো একটু পরে, একটু মেলাটা ঘুরে দেখি, আমরা সার্কাসেও ঢুকবো ইনশাল্লাহ। সার্কাস প্যান্ডেলের পাশেই রয়েছে দ্বিতল বিশিষ্ট বিশাল আকৃতির নৌকার রাইড। এই রাইডটি দেখেই আমরা সিদ্ধান্ত নিলাম ওঠার। আগে অনেক জায়গায় এই রাইডটি দেখলেও চড়ার সৌভাগ্য ও সাহস কোনোটাই হয়নি আমার। অবশেষে চড়ে বসলাম রাইডটিতে। আজকে বন্ধুদের সাথে উঠব বলে অনেক সাহস নিয়ে উঠে পড়লাম। আপনারাও এই অভিজ্ঞতা অনুধাবন করতে পারবেন এই ছেলেটির চিল্লাচিল্লি দেখলেই। অবশেষে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই রাইডটি শেষ করি আমরা। অসাধারণ অভিজ্ঞতা হলেও আর কোনোদিন উঠব না বলে সিদ্ধান্ত নিই। চিত্ত বিনোদনের জন্য এ মেলায় রয়েছে প্রাচীন যাত্রাপালা ও সার্কাস, যা এই মেলায় আগত দর্শনার্থীদের মনকে আনন্দ দেয় বহুগুণে। এটা হলো রাজদূত অপেরা। দেখার ইচ্ছা ছিল, কিন্তু এখানে দেখতে গেলে রাতে থাকতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। ভিতরের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যাত্রার ভিতরের প্যান্ডেল, যাত্রার দর্শকেরা অপেক্ষা করছে, শুরু হলে টিকিট কাটা হবে। রাত 12টায় শুরু হবে শো টাইম। রাজদূত অপেরা। মেলায় তৈরি বিখ্যাত 10-12 কেজি ওজনের বিশাল আকৃতির মিষ্টি সহ বাহারি রকমের মিষ্টি ও লুচি বুন্দিয়া
এই মেলার প্রধান আকর্ষণ। এগুলোর নাম কি ভাই? বড়গুলা বালিশ মিষ্টি, বালিশ মিষ্টি বলে। এগুলা কত ওজন হবে? এটা 10 কেজি হবে। এটা 10 কেজি, এগুলো 8 কেজি করে, 4 কেজি করে। এটা হলো 10 কেজি, 8 কেজি, 4 কেজি, আর ওইটা 2 কেজি, 1 কেজি করে হবে। এখানে আগত দর্শনার্থীরা তাই ভিড় করে মিষ্টির দোকানগুলোতে স্বাদ গ্রহণ করার পাশাপাশি কিনে সঙ্গে নিয়ে যায় মেলা দেখতে আসা দর্শনার্থীরা। নওগাঁ জেলার মানুষ যে কতটা মিষ্টি পাগল তা এই মেলায় না আসলে বোঝানো সম্ভব নয়। কালোজাম, মিনি রাজভোগ, মতিচুর লাড্ডু, এটা হলো চমচম, এটা কাটারি ভোগ, রসকদম, এটা এটা প্যারা সন্দেশ। কত করে পিস? এটা 25 টাকা পিস। 1 পিস 25 টাকা। আর এটা কেজি? 500 টাকা কেজি। 500 টাকা কেজি, 450 টাকা কেজি, 450 টাকা কেজি। কদম এই দুটো একই দাম? 500 টাকা কেজি। 500, 450। কি পরিমাণ মিষ্টি এই মেলায় বিক্রি হয় তার একটা ধারণা পাবেন মিষ্টি বানানোর চুলা, রাঁধুনি এবং পরিমাণ দেখলে। এখানে মিষ্টি বানানো হচ্ছে ভাই। আপনারা প্রতি বছর আসেন এই মেলায়? এখানে কি পরিমাণ মিষ্টি দেখানো না দেখালে বুঝবেন না। এতগুলো চানা এখানে রাখাই আছে মিষ্টি বানানোর জন্য, আর দুই পাশে যা দেখতেছেন সবই মিষ্টি। বিশাল আকৃতির দৃষ্টিনন্দন মিষ্টি ছাড়াও দোকানগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের ছোট মিষ্টি, দই, সন্দেশ, জিলাপি, মোগলাই পরোটা ও লুচি। রয়েছে নানা রকমের তরকারি সহ ভাত খাওয়ার ব্যবস্থাও। হোটেলটা আসলে অনেক বড়। এখানে আপনার হলো আলাদা কেবিনের ব্যবস্থাও করা আছে, যদি কেউ আসে যান পার্সোনাল কেবিনের ব্যবস্থাও করা আছে, এখানে হাত ধোয়ার ব্যবস্থা। শুধু যে মিষ্টির সাইজ বড় তা না, এসব বিক্রি করার হোটেলগুলো সাধারণ হোটেল থেকে অনেক বড়। কর্মচারীর সংখ্যাও নেহাতি কম না। হোটেলে কতজন কর্মচারী আছে ভাই সব মিলায়ে? এখন মোটামুটি 80টা পার হয়ে গেছে। 80 জন পার হয়ে গেছে। আরো আসবে 25 কথা চলছে। মানে পুরা হোটেল মিলাই 80 জন আছেন আপনারা। মালিক কোন জায়গার আপনাদের? ওই হ্যাঁ, স্থানীয় না আপনারা? না, সব সোনাচন্ডী। অস্থির ভাইজান। কি বানাচ্ছেন এগুলো? মোগলাই বানাচ্ছি। বাড়ি কোথায় আপনাদের এলাকায়? রহনপুর। রহনপুর, চাপাই। রহনপুর। দোকানও রহনপুর থেকে আসছে? সোনাচন্ডী। এগুলো চাপাই জেলা। চাপাই। সোনাচন্ডী হাট নাম করা হয়। আর এই সেই ভাই ভাই আর ভাই ভাই ঠান্ডা বন্ধ। কি জ্বালা! এগুলো লুচি না ভাই? ভাই বড় বেগুনগুলা কি করবেন আপনারা? বেগুন ভাজি, ভর্তা, কালাই রুটি আর হলো বেগুন ভর্তা নাকি? এটা কিসের ভর্তা? মরিচ। আপনাদের বাড়ি বাড়ি কোথায়? এখানে। কালাই রুটি কি মেলা উপলক্ষে করেন আপনারা? দোকান আছে আপনাদের? মেলা ঐতিহ্যবাহী মেলা নাকি প্রতি বছর হয়? আপনারা জন্মের পর থেকে দেখতেছেন? রুটি এটা তাহলে মাসকালাই রুটি নাকি?
তবে মেলা শুধু মেলা প্রাঙ্গণেই সীমিত থাকেনি। আমন ধান কেটে নেওয়ার পর ফাঁকা পড়ে থাকা কৃষি জমির মাঠেও রয়েছে মেলার বিভিন্ন দোকানপাট। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। মিষ্টি, খেলনা, চুড়ি, ফিতা, আলতা, ফুচকা, পান সহ গৃহস্থালীর নানা জিনিস বিক্রি হচ্ছে এখানে। এই মেলা ঘিরে জামাতা ও আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করে আপ্যায়ন করার রেওয়াজ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাড়িতে বাড়িতে বানানো হয় বাহারি পিঠা। মেলা থেকে মিষ্টি কিনে এনে মেয়ে, জামাতা ও আত্মীয় স্বজনকে খাওয়ানোর রেওয়াজ ধরে রেখেছে এলাকাবাসী। বংশ পরম্পরায় এ মেলা চলে আসছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে। মেলা চলাকালীন এলাকায় আত্মীয় স্বজন আসার হিড়িক পড়ে যায় এবং প্রয়োজনীয় সকল সরঞ্জাম মেলা থেকে কেনা হয়। এ মেলার ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরনো। এ মেলা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে গুজিশহর মসজিদ, মন্দির, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করা হয়। এ সমস্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী বিনা বেতনে পড়ার সুযোগ পেয়ে থাকে।